বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবার ভবতোষকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর সবার সামনে ঈশানকে নির্দোষ প্রমাণ করে দিল কুসুম। গাঙ্গুলি বাড়িতে যেন স্বস্তির নিঃশ্বাস পড়েছে, কিন্তু সেই স্বস্তির মধ্যেও একটা অদ্ভুত অশান্তি ঘোরাফেরা করছে, কারণ সবাই জানে এই খেলা এত সহজে শেষ হওয়ার নয়। ইন্দ্রাণী গাঙ্গুলি চোখে জল নিয়ে ঈশানকে জড়িয়ে ধরে বলে, আমি তোকে ভুল বুঝেছিলাম। ঈশান মাথা নিচু করে থাকে, আর কুসুম চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিল। তার চোখে একদিকে শান্তি, অন্যদিকে নতুন লড়াইয়ের প্রস্তুতি। কিন্তু ঠিক তখনই নতুন মোড়। পুলিশ ভবতোষ প্রামাণিককে নিয়ে যাওয়ার সময় সে হেসে বলে, আমাকে ধরলে কি সব শেষ হয়ে যাবে ভেবেছ? আসল খেলা তো এখন শুরু। এই কথাটা শুনে কুসুমের মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে ভবতোষ একা নয়, এর পেছনে আরও বড় কেউ আছে, আর সেই নামটা তার মাথায় ঘুরতে থাকে, দেবলীনা। অন্যদিকে ঈশান এখনো ভেঙে পড়েছে। সে কুসুমকে বলে, সব ঠিক হয়ে গেলেও আমার ভেতরের ভয়টা যাচ্ছে না, যদি আবার কিছু হয়। কুসুম শান্ত গলায় বলে, যতদিন আমি আছি আপনার কিছু হবে না, কিন্তু আমাদের এখন সত্যিটা পুরোটা জানতে হবে। ঠিক তখনই আয়ুষ এসে যোগ দেয়। সে বলে, আমাদের এখন থামলে চলবে না, ভবতোষ ধরা পড়েছে মানে সব শেষ না, এটা শুধু শুরু। এরপর শুরু হয় নতুন অনুসন্ধান। কুসুম, ঈশান আর আয়ুষ মিলে খুঁজতে থাকে কেন ঈশিকাকে টার্গেট করা হয়েছিল আর কেন ঈশানকে ফাঁসানো হচ্ছিল। দীপালির সাহায্যে তারা ভবতোষের ফোনের কিছু ডেটা পায়, যেখানে দেবলীনার সাথে একাধিক গোপন কথোপকথনের প্রমাণ মেলে। সেখানে স্পষ্ট লেখা, ঈশানকে ফাঁসাও, ইন্দ্রাণী গাঙ্গুলির ইমেজ নষ্ট করো, তারপর কোম্পানিটা আমাদের দখলে আসবে। এই প্রমাণ হাতে আসতেই আয়ুষ রেগে যায়। সে বলে, দেবলীনা এতটা নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। ঈশান অবাক, মানে সবকিছুই প্ল্যান করা ছিল? কুসুম বলে, হ্যাঁ, আর ঈশিকা ম্যাডাম এই পুরো প্ল্যানের সাক্ষী ছিল, তাই ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক তখনই নতুন চমক। ঈশিকা থেকে একটি মেসেজ আসে। সে জানায় সে এখনও লুকিয়ে আছে, কারণ সে ভয় পাচ্ছে আবার তাকে টার্গেট করা হতে পারে। কুসুম তাকে আশ্বাস দেয়, আপনি সামনে আসুন, আমরা আছি। অনেক বোঝানোর পর ঈশিকা রাজি হয় সত্যিটা সামনে আনতে। পরদিন গাঙ্গুলি বাড়িতে সবাই জড়ো হয়। ইন্দ্রাণী, আয়ুষ, ঈশান সবাই অপেক্ষা করছে। ঠিক তখনই ঈশিকা ঢোকে। সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঈশিকা কাঁপা গলায় বলে, আমি বেঁচে আছি আর আমি সব জানি। তারপর সে একে একে সব ঘটনা খুলে বলে, কিভাবে দেবলীনা আর ভবতোষ মিলে পুরো ষড়যন্ত্র করেছিল, কিভাবে ঈশানকে ফাঁসানোর জন্য ছবি তোলা হয়েছিল, আর কিভাবে তাকে অপহরণ করা হয়েছিল। সব শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে আগুন জ্বলে ওঠে। সে বলে, এই অন্যায় আমি ছেড়ে দেব না। আয়ুষ সঙ্গে সঙ্গে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা বলে। কুসুম তখন শান্তভাবে বলে, আমাদের হাতে এখন সব প্রমাণ আছে, এবার ওদের পালানোর কোনো রাস্তা নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক যখন সবাই ভাবছে সব ঠিক হয়ে গেছে, তখন খবর আসে দেবলীনা হঠাৎ করে উধাও। তার ফোন বন্ধ, লোকেশন নেই। পুলিশ খুঁজছে কিন্তু কোনো হদিশ পাচ্ছে না। কুসুমের মনে আবার সন্দেহ জাগে। সে বলে, এটা ঝড়ের আগের শান্তি, দেবলীনা এত সহজে হার মানবে না। রাতের দিকে কুসুম একা বারান্দায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার ফোনে একটি অজানা মেসেজ আসে, তুমি ভেবেছ জিতে গেছো, ভুল করছো কুসুম, এবার তোমার পালা। মেসেজটা পড়ে কুসুমের চোখে ভয়ের বদলে দৃঢ়তা দেখা যায়। সে ধীরে বলে, আমি প্রস্তুত। ভিতরে ঈশান, আয়ুষ আর ইন্দ্রাণী একসাথে বসে আছে। অনেকদিন পর যেন পরিবারটা আবার এক হয়েছে, কিন্তু তারা জানে এই লড়াই এখনো শেষ হয়নি। সামনে আরও বড় ঝড় আসছে, আর সেই ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে কুসুম। রাতটা যেন অস্বাভাবিক নীরব। কুসুমের ফোনে আসা সেই হুমকির মেসেজটার পর থেকে গাঙ্গুলি বাড়ির সবাই আরও সতর্ক হয়ে গেছে। আয়ুষ সঙ্গে সঙ্গে সিকিউরিটি বাড়িয়ে দেয়। বাড়ির চারপাশে অতিরিক্ত গার্ড বসানো হয়। কিন্তু কুসুম বুঝতে পারছে এটা শুধু বাইরের আক্রমণ নয়, ভেতর থেকেও কেউ সাহায্য করছে। তার মনে সন্দেহ জাগে, বাড়িরই কেউ কি দেবলীনার সাথে যুক্ত।